হাই বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আবার একটা নতুন কথা বা নতুন টিপস শেয়ার করতে এলাম। তো দেখো, এখানে আমি বসে আছি এখানে এই যে চা করেছি, তো চাটা আমি গরম চা এই বোতলের মধ্যে ভরে নিয়েছি। এক্সট্রা মানে এটা জল গরম করে ভরলেও হতো, তো আমি জল গরম করে ভরিনি, চাটা করলাম, নিজে খাবো চা। এই যে গ্লাসে চা রেখেছি, খাবো, আর বাকি চাটা বোতলের মধ্যে ভরে নিয়েছি। তো আমার যেখানে যেখানে ব্যথা করে সেখানে সেখানে আমি এই চাটা ভরে নিয়েছি ছেঁকে। তো এই বোতল দিয়ে এই যে শেক করে নেবো। এই যতক্ষণ বসে বসে চা খাবো ততক্ষণ আমি শেক করব। সে পায়ের থাই হোক, হাড় হোক, হ্যাঁ, তোমার বুকের পাঁজর হোক। তো আমার বুকে খুব ব্যথা করছে কদিন ধরে, ওই রক্ত জমেছে নিশ্চয়ই, জানি না, বুঝতে পারছি না। তো সেই জন্যে আর কি বুকের ব্যথাটা মানে যাতে যায়, তার জন্যে এটা জলটা চাটা ভরলাম, গরম চা। এই যে থাইগুলো অনেক সময় উঠবোস করার জন্য ব্যথা করে, তো এইগুলোতে নেব। আর হাতের কনুইয়েও দেখবে কাজ করার জন্য প্রচণ্ড ব্যথা করে। হ্যাঁ, সেই ব্যথাটা কি করে, ওষুধ খেলেও অনেক সময় যায় না। আর সব সময় যে ওষুধ খেতে হবে, ওষুধ খেলে একটা ক্রনিক রোগে পরিণত হয়, যে ওষুধ ছাড়াই আমার নিরাময় হবে না, মানে ভালো হবে না, বা ওষুধেও অনেক সময় ভালো হয় না। সেই জন্য আমি এই গরম জল মানে চা গরম করে নিলাম, নিয়ে সেইটাই আর কি এই আমার বুকে ব্যথা করছে খুব একটা জায়গায়, মানে খুব গোটা বুকটা জুড়ে নয়, মানে ওই যখন হাত তুলে জামা কাপড় পরছি বা করছি তোমার হাত তুলে যখন জামা কাপড় পরছি বা ও কিছু আর কি চুলকানো বা কিছু করছি, তখন দেখছি কি যে খুব ব্যথা করছে। সেই জন্য আমি দেখলাম যে মানে আমার এই বুকে যন্ত্রণাটা কিভাবে যাবে। অনেক দিন ধরে চেষ্টা করছি যে চাটুতে করে গরম করে নেব, না তোমার ওই করব, ওই গরম জল করে বোতলে করে নেব। তো এক্ষুনি চাটা গরম করতে করতেই হঠাৎ করে আমার মানে এই বোতলটাতে ঘি ছিল, ঘি। তো যেহেতু চা খাবো, তার জন্য দেখছি যে এই বোতলে অনেক দিন ধরে ঘি লেগে আছে। তো কি করে ঘিটাকে করা যায়, মানে কি বলবো, ঘিটা আর চেছে নিতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে বোতলটা আবার কীরকম হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমার ওই ঘিটা চায়েও নেওয়া হবে, আর তোমার হবে, মানে চায়ে নেওয়ার পরে ঘিটা গলেও যাবে। আর সেই জন্যে ঘিটাতে আমি চাটা ভরলাম, ভরার পরে দেখছি গোটা বোতলটা বেশ গরম হয়েছে। তাহলে এই গরম বোতলটাই আমি ওই করি, তাহলে যেখানে যেখানে আমার ব্যথা করছে সেখানে সেখানে আমি গরম বোতলটাই করি, তোমার নিই। তো তাহলে আমার জলটা মানে দেহটা গরম হবে এবং যদি ব্যথাটা চলে যায়। সেই জন্য আমি দেখলাম যে চা খাবো আর বসে বসে গরম বোতলটা নেব। তো আমার হট ব্যাগ কিনে রাখা আছে, এই যে হট ব্যাগ, সবসময় হট ব্যাগ ব্যবহার করি। তো দুটো তিনটে তো হট ব্যাগ নিয়ে নিয়ে ছিঁড়েই গেল যেখানে যেখানে ব্যথা করে। তো আবার আমি একটা হট ব্যাগ এনেছি, তো সেই হট ব্যাগেও জল গরম করে ব্যবহার করি। তো দেখলাম যে সবসময় হট ব্যাগ নিয়ে দেওয়া হয় না, মানে গোটা জায়গাটা জুড়ে হট ব্যাগ নিলে গোটা জায়গাটা জুড়ে অত তো ব্যথা নাই, গোটা জায়গা জুড়ে তো ব্যথা নাই। তো গোটা জায়গা জুড়ে নেওয়ার ব্যাপার হবে। তো সেই জন্যে বোতলে নিলে পরে যেখানটা ব্যথা করছে সেই জায়গাটাতেই পার্টিকুলার, সেই জায়গাটাতেই তোমার নেওয়া হবে। গোটা বুকটা জুড়ে গরম অনুভব করবে সেটার কোনো দরকার নাই। তো সেই জন্যে আমি দেখলাম যে গোটা বুকটা যদি গরম করি তাহলে আমার অসুবিধা হবে, মানে গরম লেগে উঠবে। তো আমি দেখলাম ওই জন্যে এই বোতলটাতে ভরলে আমি ছোট্ট বোতল, এবার মানে যেখানটা আমার যতটুকু জায়গা ব্যথা করছে সেই জায়গাটাতেই আমি ভরে নিয়ে মানে বোতলে ভরে নিলে আমি করতে পারবো, মানে গরম করতে পারবো। তো এই জিনিসটা আমাকে একজন বলেছিল, শীতকালে না খুব ঠান্ডা লাগে, তা আমাদের তো রুম হিটার বা আগে তো ছিল না, ইদানিংকালে এখন সবাই রুম হিটার কিনে নিচ্ছে বা করছে। তো সেই জন্য আমি দেখছি যে রুম হিটার থাকুক চাই না থাকুক, আমার জারি মানে
শীতে খুব কষ্ট হলে আমাকে একজন বলেছিল যে বোতলে গরম জল করে লেপের তলায় ঢুকিয়ে নেবে, দিয়ে তাহলে দেখবে হাত পা সব গরম হয়ে যাবে, দিয়ে সেঁক করবে বোতলের জল দিয়ে, তাহলে দেখবে হাত পা তোমার গরম হয়ে যাবে, তোমার মানে খুব ইয়ে লাগবে, মানে ভালো লাগবে, যে খুব আরাম লাগবে। তো সেইটাই করি। আগের তো গিজার বলো, রুম হিটার বলো, এইসব ছিল না মানুষের। হ্যাঁ, তো মানুষরা, আগেকার দিনের মানুষরা এইভাবেই জল গরম করে ইয়ে করতো। তো সেই পুরনো জিনিসটা তো আমরা না ব্যবহার করে করে ভুলে গেছি। আর মনেও থাকে না। তো আমার হঠাৎ করে এটা মনে পড়ে গেল এবং খুব রিলিফ পাচ্ছি, মানে এই যে আমি গরম জলটা নিচ্ছি বোতলে করে, তো যতক্ষণ গরম থাকবে এবং অনেকক্ষণ থাকবে, যেহেতু ঢাকাটা চেপে লাগানো আছে, তো যতক্ষণ গরম থাকবে আমি ততক্ষণ নিতে পারবো। দেখি নেওয়ার পরে কি ব্যথাটা কতটা রিলিফ হচ্ছে, সেটা তো মানে বুঝতে পারছি না, নেওয়ার পরে বুঝতে পারবো, অনেকক্ষণ পরে বুঝতে পারবো। তো সেই জন্যেই আমি কথাটাও তোমাদের মধ্যে শেয়ার করলাম। আর যে কোনো জায়গা দেখবে খুচকি, হাঁটুর গাঁটে, তারপরে জাঙে ব্যথা করে, তারপরে তোমার হাতের কনুইয়ের কাছে ব্যথা করে, তো সেইগুলো তোমরা মনে করে এরকম ছোট বোতলের মধ্যে জলটা ভরে নিয়ে, যদি মানে চট জলদি হবে, মানে ওই ইয়েতে তোমার হট ব্যাগে জল ভরতে, ওই সরু মুখ দিয়ে ভরতে অনেকক্ষণ টাইম লাগে, এবং আলাদা করে বাটিতে গরম জল করো, তারপরে তাকে ভরো, অনেক কাণ্ড আছে। তো যে কোনো জিনিস, গরম চা বলো বা জল একটুখানি গরম করে নিয়ে এক ফোঁটা, কতটুকু নিয়েছি আমি, কতটুকু এখনও গরম আছে, আমি সেঁক করছি, তো এই এক ফোঁটা মানে জিনিস নিয়ে একটা বোতলে ভরে ঠিক সেই জায়গাটাতেই সেঁক করা হবে যদি মনে করা হয়। তো আগে আমার এই জিনিসটা মনে ছিল না বলে আমি না ওই চাটুর মধ্যে নুনের পুটুলি বা একটা ন্যাকড়াকে দিয়ে চারপাট করে নিয়ে গরম করে সেঁক করতাম, তো ওটাও কিন্তু অনেকক্ষণ থাকে না, সঙ্গে সঙ্গে গরমটা চলে যায়। আর এই বোতলে যে গরম যে চাটা ভরে নিয়েছি, চা কিন্তু অনেকক্ষণ গরম থাকে, জলের থেকেও চা অনেকক্ষণ গরম থাকে, তাই চাটা দিয়ে যে এত রিলিফ হচ্ছে আমার বলে বোঝাতে পারবো না তোমাদের, কি বলবো। তো ঠিক আছে, বাই বাই বন্ধুরা, টাটা, আসছি আবার পরের ভিডিও নিয়ে, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। এইভাবে তোমরা যার যেখানে ব্যথা করছে সেই ব্যথা থেকে রিলিফ পাওয়ার আগে, ডাক্তারখানায় যাওয়ার আগে এই কাণ্ডটা করে নেবে। তারপরে যদি ব্যথা না কমে তখন ডাক্তারের ওষুধ নেবে। ওষুধ ছাড়া তো চলবে না জানি, তবুও এই সব টোটকাগুলো আমরা ভুলে যাই করতে। তো এই জিনিসটা করে নেওয়ার পরে তারপরে ডাক্তারখানায় যাবে, তাহলে কম পয়সাতেও হবে, আর তোমার ডাক্তারখানা না যেতেও হতে পারে, ওষুধ না খেতেও হতে পারে, রিলিফ হয়ে যেতে পারে। তাহলে কত সুন্দর, এবং ব্যথার যে এত নিরাময়, মানে আমি যে গরম জল করে নিয়ে বুকের মধ্যে দিচ্ছি, এত আরাম লাগছে যে কি বলবো, বলে বোঝাতে পারবো না। সেই জন্যই তোমাদের মধ্যে একটু শেয়ার করতে ইচ্ছে করলো, যে এই জিনিসটা যদি তোমাদের প্রত্যেকের আমাদের কাজে লাগে তাহলে কতখানি সুরাহা হবে। জানি আমরা সবাই, কিন্তু অ্যাপ্লাই করি না, অ্যাপ্লাই করি না, সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় ছুটি, না হলে ওষুধ আনতে যাই, এইটা করি। তো এই জিনিসটা করলে খুবই মানে উপকার। অনেকে চুনে হলুদে লাগায়, সেটাও কিন্তু বেশিক্ষণ গরম থাকে না, টান পড়ে, ওটা অন্য জিনিস, ওটা আবার অন্য জায়গায় লাগালে ঠিক হয়। তো যে আগে গরম জল দিয়ে সেঁক করে নেওয়ার পরে, তারপরে যদি না ভালো হয় তখন চুনে হলুদে, নুনে এসব লাগিয়ে নেওয়ার পরেও যদি ঠিক না হয় তখন ডাক্তারখানায় যাওয়া উচিত, বা ওষুধের আশ্রয় নেওয়া উচিত আমার মতে বলে। চট করে কিছু হলো না হলো আর সঙ্গে সঙ্গে ওষুধ খেলাম আর ডাক্তারখানায় গেলাম, এটা না করে আগে ঘরের এই ব্যাপারগুলো করে নিয়ে তারপরে ডাক্তারখানায় যাওয়া উচিত। ঠিক আছে, বাই বাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। টাটা, বাই, আসছি পরের ভিডিও নিয়ে।